এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীসহ জেলায় জেলায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বগুড়া, ময়মনসিংহ ও বরিশালে বিক্ষোভের সময় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় অভ্যন্তরীণ ও আন্তঃজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে। রাতের মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আলটিমেটামও দিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকালে বগুড়ার বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। দফা ১ দাবি ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগ এমন স্লোগান দেয় ছাত্ররা। সকাল থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সাত মাথায় জড়ো হয়। বেলা ১১টা থেকে প্রায় ১ ঘন্টা ধরে চলা এই কর্মসূচির কারণে শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বোর্ড স্ট্যান্ডার্ডস প্রশ্নপত্র সহ ৬ দফা দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। তারা প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে দুপুর ২:০০টায় অবরোধ তুলে নেয় পরীক্ষার্থীরা। সকাল ১১টার দিকে বরিশালের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে বেলা ১২:১২টার দিকে শিক্ষা বোর্ডের সামনে নথলাবাদ সংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধের ফলে ঢাকা বরিশাল সড়কের দুধারে অসংখ্য যানবাহন আটকা পড়ে। আপনারা যখন বলতেইছেন যে আমরা আপনাদের ছেলে মেয়ে, তাহলে আপনারা কেন এসি রুমে এখনো বসে আছেন? আপনারা আমাদের দাবিটা শোনার জন্য কেন নিচে আসছেন না? আলটিমেটলি আমাদের একজন শিক্ষার্থী এই বন্যার কারণে তার পরীক্ষা খারাপ হয়েছে, যার কারণে সে সুইসাইডও করছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৪ দফা দাবিতে ময়মনসিংহেও বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। সকাল থেকে নগরীর টাউন হল মোড়ে ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে শিক্ষামন্ত্রীকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা জানান, দেশে চলমান বন্যা পরিস্থিতিতে অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া হলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। SATV নিউজ ডেস্ক।